ভূত ও রহস্যময় যে আগের দিন আপনারা শুনেছিলেন চাপা গাছের দোলনা গল্পের প্রথম পর্ব। আজ শুনবে চাপা গাছের দোলনার দ্বিতীয় এবং অন্তিম পর্ব। লেখিকা অনিতা অগ্নিহোত্রী। শুরু হচ্ছে চাপা গাছের দোলনার দ্বিতীয় পর্ব। আকিমের চেয়ে ছোট হবে ভূতটা, তবে কুরুমের চেয়ে বড়। চান করে নদী থেকে ফিরে বুয়াম তো একেবারে অবাক। ভিজে চুলগুলো ওর একেবারে খাড়া খাড়া হয়ে উঠল। একেবারে সত্যি ভূত দিনে দুপুরে ওদের বাড়ির মধ্যে? যদি স্কুলে গল্প করে সায়েন্সের স্যার জগদীপ মিত্র মাথায় গাঁটটা মারবে নিশ্চয়, কিন্তু অন্য ছেলেরা? আর তারা গোল হয়ে বসে বুয়ামের গল্প শুনবে আর আরো বলো বলে টানাটানি করবে ওকে ধরে। দারুণ মজা হবে। আকিমের মনে কিন্তু শান্তি নেই। কই মা তো একটু অবাক হলো না, ভয় পেল না? এমন ভাব যেন ছেলেটা মানে ভূতটার সঙ্গে কত দিনে চেনা। ব্যাপারটা কি একটু হিংসা যেন হলো না? তা নয়। সন্ধ্যাবেলা নারকেল কুড়ুনিটা ফেরাতে গেলেন সৌরি দিদির বাড়ি। তাকে সৌরি দিদি তেঁতুল গাছতলায় পা ছড়িয়ে চুপচাপ বসে আছে। চুলগুলো এলো, পিঠের ওড়না ছড়ানো, বাঁধা হয়নি। সৌরি দিদি এমন বিনা কাজে কোনো দিনই বসে থাকতে দেখিনি আকিমকে দেখে সৌরি দিদি একটু হেসে বলল, আয় এখানে বস। মা কোথায়? মা তো এই পরেশদের বাড়িতে ধান কুটতে গেছে। তুমি এমন এখানে একলা বসে কেন? সৌরি দিদি আকিমের চুলে বিলি কেটে দিয়ে বলল, তুই ভয় পেয়েছিলি না রে আকিম? ভূতটার কথা হচ্ছে বুঝতে পেরে নড়ে চড়ে বসলো একটু আকিম। না ভয় পাইনি, তবে একটু কেমন কেমন লাগছিল যেন। দেখতে পাচ্ছি না তো মনে হচ্ছে। এই বুঝি পেছন থেকে আসে। সৌরি দিদি খানিকটা চুপচাপ করে তাকিয়ে রইল সামনে। দাঁড়াং পাহাড়ের মাথার আকাশে কালো লাল রং ছড়িয়েছে। সূর্য অস্ত যায়। পাখিদের কিচিরমিচির আওয়াজ হাওয়া ভেসে বেড়াচ্ছে। মন খারাপ করানোর সন্ধেটা। একটু পর বলল, আকিম তুই ওকে দেখিসনি? আমার ভাই শিরু অনেকদিন আগে এইরকম নবান্নের সময় চলে গিয়েছে। তুই তখন জন্মাসিনি। বুয়াম একেবারে ছোট, বছর 6 বয়স ছিল শিরুর। হ্যাঁ 6 হবে। সাথে পড়েনি, দুদিনের জ্বর। কিছু করার আগেই চলে গেল ছেলেটা। পিঠে পায়েস খাবো বলে শেষ সময় পর্যন্ত মাকে জ্বালাতনও খুব করত। আমরা দিইনি। তখন কি আর জানি ও চলে যাবে আমাদের ছেড়ে? এতদিন পরে কোথা থেকে এলো? এতদিন আসেনি কেন? আকিমের মনে হলো ও নিজের গলাটাই চিনতে পারছে না। সেই কথা তোর মাকে কাল বলছিলাম। ওই যে তুই আর বুয়াম আম কাঁঠাল তক্তাটা নিয়ে গেলি, কোনো কাজে লাগতো না অবশ্য, কিন্তু ওটাই ওর ভাত খাওয়ার বিয়ে ছিল রে আকিম। ওটাই তোরা চাপা গাছে নিয়ে যেতেই দুষ্টুটা ওখানে ছুটেছে। এতদিন আমাদের রান্নাঘরে আগুনের ভেতরে কি করে না করে কে আর জানছিল? ছোট ছেলে মেয়ে ভালোবাসা শিরু। তোদের কোনোদিন কোনো ক্ষতি করবে না দেখিস, বরং তোকে বুয়ামকে কুড়ুমকে কাছাকাছি দেখে ওর বেশ মজা লেগেছে বোধ হয়। চাপা গাছের দোলনাটা 7-5 ভেবে খুলে আনলো বুয়াম আর দীঘায় কাকা। তক্তাদার থাকে রান্নাঘরে আগের মতনই। বষ্টমের জঙ্গলের ভিটেকে তখন কি হয়, ছোট ছেলে বলে
রেয়াত করবে না তো? মানুষে বা ভূতে মিথ্যা গালমন্দ করতে পারে ওর নামে, অন্য ক্ষতিও করতে পারে, তার চেয়ে থাক না, থাক শিরু যেখানে ছিল। অনেক রাত, পরের দিন চলে যাবে বুয়া। আকিমের মনটা একটু খারাপ। বুয়ামকে ভোরে উঠতে হবে, ও ঘুমিয়ে পড়েছে। আকিমের আর ঘুম আসে না। দাওয়ায় খোড়ো ছাদের বাইরে দৃষ্টি বাড়ালে তখন কালো রাতের আকাশ, লাখ লাখ তারা। মাও ঘুমাচ্ছেন, পাশে আঁচল ও চাপা করুণ ঘুমে কাদা। আর ঠিক তখনই সে এলো, শিরু। আকিম স্পষ্ট বুঝতে পারল আঙিনার ওর নরম পায়ের শব্দ। বুঝল রান্নাঘরের সামনে দিয়ে মেপে গাছতলা পেরিয়ে ও আকিমের মাথার দিকে এসে দাঁড়িয়েছে। ঠিক অস্তিত্ব নয়, একটা অদ্ভুত মমতা হলো আকিমের মনে। শিরু ওদের বন্ধু হতে চাইছে, এটা স্পষ্ট বোঝা যায়। এতদিন সে একা ছিল, এখন আকিমেরও হঠাৎ দেখে ওর মনটা কৌতূহলে ভরে আসে। সৌরি দিদিদের ইঁদুর ভরা ওই ভাড়ার ঘরে কি করে বেচারা লুকিয়ে এতদিন বসে ছিল কে জানে? না হলে তো কবেই আলাপ হয়েছে তোর সঙ্গে। শিরুটা খুব ভীতুই বোধ হয়। এসব ভাবতে ভাবতে মাথার কাছে শিরুর মৃদু নিঃশ্বাসের শব্দ পেল আকিম। আকিম বলেই পেল, অন্য কেউ পেত না হয়তো। মা আর আকিমের মাঝখানে অল্প একটু জায়গা। বোয়ামের দিকে আর একটু ঘেঁষে শুয়ে বালিশটা বাড়িয়ে দিয়ে আকিম আস্তে আস্তে করে বলল, এসো শোবে। আকিমের গায়ে পাতলা একটা সুতির চাদর। একটু ইতস্তত করলো শিরু। আকিম আবার বলল, এসো। হ্যাংলা ছেলেটা চুপটি করে মাঝখানে এসে শুয়ে পড়ল। আমি আকিমের আধখানা চাদর টেনে বেশ হাত চিরচিরে রোগা চেহারা। আকিম হাত বুলিয়ে দেখলো গায়ে অন্ধকারে বসে কি খেত কে জানে। ভোরবেলা বুয়া আকিম উঠে যাওয়ার অনেক পর মা কুড়ুমকে তুলতে এসে ঘুমন্ত কুড়ুমের আধো মুঠোর মধ্যে একটা সোনা রং চাপা ফুল পেলেন। মরশুমের শেষ চাপা বোধ হয়। শেষ হলো আজকের গল্প, চাপা গাছের দোলনা। গল্পটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। ভূত আর রহস্য মন্ত্রের পাশেও থাকবেন। নমস্কার।